টুনির এসব কোনো কথাই কাকুলি আর বাকি পাখিরা বুঝতে পারে না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন টোনা আর টুনি অন্য বনে ঘুরতে যায়। তারপর তারা সারা বন ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে এক স্কুলের সামনে গিয়ে পৌঁছায়। সেই সময় স্কুলে এক অনুষ্ঠান হচ্ছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠান দেখছিল। এমন সময় এক শিক্ষক সবাইকে বলে, দর্শক সারি থেকে কেউ যদি আপনারা সবাইকে কিছু বলতে চান তবে আমাদের সামনে আসুন। ঈগলের কথা শুনে টোনা টুনিকে বলে, টুনি, তুমি তো অনেক শিক্ষিত, তুমি গিয়ে মাইকে কথা বলো, সবাই তোমার নামে অনেক প্রশংসা করবে। টোনার এই কথা শুনে টুনি মাইকের সামনে গিয়ে দাঁড়ায় আর বক্তৃতা দেওয়া শুরু করে। Hello, hello illiterate guys. Me name Tony. Me very good talk English and I am very good for looking beautiful. And you know guys, a forest big bird, no talking English for me. I am very good for English and I am talking English so speed. টুনির এমন কথা শুনে সব পাখিরা হাসতে থাকে। আর টুনির সামনে এক শিক্ষক আসে আর টুনিকে বলে, আরে আরে, তুমি এসব কি বলছো? তুমি তো ভুল ইংরেজি বলছো। তুমি যদি ইংরেজিতে কথা না বলতে পারো তবে তুমি বাংলায় কথা বলো। কিন্তু ভুল ইংরেজি বললে সবাই তোমাকে নিয়ে উপহাস করবে। যেটা জানো সেটাই বলো, না জেনে তো কোনো কিছু বলা ঠিক নয়, তাই না? শিক্ষক ঈগলের কথা শুনে টুনি তার ভুল বুঝতে পারে এবং সে স্বীকার করে যে সে ইংরেজি কিচ্ছু পারে না। পাখিদের মুখে শুনে শুনে সে ইংরেজি শিখেছে। তারপর সে তার ভুল বুঝে তার স্বামীর কাছে ক্ষমা চায়। আর টোনা তার বউকে এতই ভালোবাসে যে সে ইংলিশ জানো আর নাইবা জানো, সে তাকে নিয়ে বাড়ি চলে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমরা মাঝে মাঝে নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে অন্যের কাছে নিজেকে হাসির পাত্র করে তুলি। তাই কিছু না জেনে বড়াই করা উচিত নয়। কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।